হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি ছিলেন জুরিস্ট, যিনি ছাগল লালন পালন করতেন, মেষ লালন পালন করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা সহ দুইজন মিলে যাচ্ছেন। কে কে একটু খেয়াল করবেন, আমার সময় আর কিন্তু বেশি নেই, অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার সময় আর মাত্র 10 থেকে 12 মিনিট আছে। আমার আলোচনা অনেক বাকি থাকলেও আমরা একটা নির্ধারিত জায়গায় শেষ করে দেব পরে ইনশাআল্লাহ। আপনার কষ্ট হয়? আমি তো বলছি, কষ্ট কি আমার থেকে আপনাদের বেশি? কার কার কষ্ট হয় একটু হাত দেখান। মাশাআল্লাহ, সবাই তো হুশ আছে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তো নবীজি একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাচ্ছেন। পথের মধ্যে দেখেন একটা ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ, তিনি ছাগল চড়াচ্ছেন। এবার আবু হুরায়রা বললেন যে, ভাই তুমি যে অনেক ছাগল লালন পালন করো, আমাদেরকে একটু দুধ খেতে দেওয়া যায়? আমরা অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত আমরা। সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমাদেরকে একটু দুধ দেওয়া যায়? ছেলেটা কি জবাব দিল দেখেন। সে বলল, অসম্ভব। আপনারা যেই হন না কেন, আমি তাদের একজন রাখাল হিসেবে পরিচিত। আমি ছাগল পালি, এতটুকু। আমি তো মালিক না। মালিকের অনুমতি ছাড়া আমি আপনাদেরকে দুধ দিতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি এই কথা অ্যানসার থেকে সাথে সাথে দাঁড়ায় গেলেন, এই ছেলেটা আমার দরকার। সুবহানাল্লাহ। তার মধ্যে যে প্রতিভা তিনি দেখলেন, ইনসাফের কথা তিনি শুনলেন, তিনি দাঁড়ায় গেলেন, এই ছেলেটা আমার প্রয়োজন। যে ইনসাফের কথা বলেছে, মালিক যেখানে অনুপস্থিত আমি সেখানে তার দুধ আপনাকে খাওয়াতে পারি না, আপনি যেই হন না কেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজি দাঁড়িয়ে গেলেন। তার প্রতিভা দেখে, তার কথা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। যেমন একটা সাধারণ ছেলে, কিন্তু কি বিশাল ওয়েট কথা বলে ফেললো। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, শোনো তাহলে একটা কথা, যেই ওলানগুলোর দুধ আছে, যেই ছাগলের বাচ্চা আছে, সেখান থেকে আমরা দুধ পান করব না। তবে যদি এমন হয় যেই ছাগলটা এখনো বাচ্চা দেয় না, এখনো বাচ্চা জন্ম দেয় নাই, সেই ছাগল থেকে যদি আমরা দুধ দহন করে খেতে পারি, তোমার আপত্তি আছে কিনা? বলে, তাইলে দুধই তো নাই, আপত্তিও নাই। কথা বোঝেন নাই? যেই ছাগল এখনো বাচ্চা দেয় নাই, দুধ হয় নাই, সেই ছাগলের দুধও নাই, আপনারা খাইতে পারলে আমার আপত্তিও। সুবহানাল্লাহ পড়েন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাধ্যমে ছাগল নিয়ে আসলেন, যেটা এখনো কোনো বাচ্চা দেয়নি। নবীজি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ছাগলের ওলানের মধ্যে হাত লাগিয়ে দিলেন। বরকতি হাত, মোবারক হাত, পবিত্র হাত লাগিয়ে দিলেন। সাথে সাথে ওলানের মধ্যে দুধ এসে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। ওনারা দুজনে একটি পাত্র নিয়ে এত পরিমাণে দুধ দহন করলেন, দুজনে তৃপ্তি সহকারে খেলেন। ওই যে ছেলেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব অবজারভেশন করলেন যে, আল্লাহু আকবার, এটা আবার কেমন কথা? তিনি জানতে চাইলেন, আপনি কে? আপনি কে? আবু বকর বলল, আমি হচ্ছে আবু বকর, ওনার সহচর, সহযোগী, সাহাবী। আর উনি হচ্ছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর নবী, আখেরি পয়গম্বর, শ্রেষ্ঠ মানুষ তিনি এমন ছাগলের ওলানে হাত দিলে দুধে ভরপুর হয়ে যায়। তিনি বলেন, তাহলে আপনিও আমাকেও আপনার সেই ধর্মে প্রবেশ করে আমাকে কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান হয়ে গেল সাথে সাথে, কারণ তিনি যা নিজ চোখে দেখেছেন, বাস্তবে যা দেখেছেন, এর থেকে কেউ আর সুন্দর করে বোঝানো সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে এই লোকটা তো আমানতদার, কারণ সে জবাব দিয়েছিল কি? জবাব দিয়েছিল যে, মালিক যেহেতু উপস্থিত নাই, আমি সেই ছাগলের দুধ আপনাকে খেতে দিতে পারি না। মালিক থাকলে আমি খেতে দিতে পারবো, নইলে আমি কোনো খাবার আপনাকে আমি দিতে পারি না। সে যে চ্যালেঞ্জ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাহলে ওকে দিয়ে আমার রাষ্ট্রীয় কোনো কাজে আমি খাটাবো। তাকে রাষ্ট্র ব্যবস্থাপনা দায়িত্ব দিয়ে দিলেন, যেখানে ইনসাফের সাথে মানুষকে বিভিন্ন সম্পদ, মালামাল সরবরাহ করা হবে। সুবহানাল্লাহ। তার মানে হলো, নবীজি তাকে মুয়াজ্জিন বানাননি, আলেম বানাননি। নবীজি তাকে এমন জায়গায়, ইনসাফের জায়গায় বসায় দিলেন, যেটা তার মধ্যে প্রতিভা ছিল। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তিনি যে কালেমা পড়লেন, মুসলিম হলেন, মুসলমানদের সিরিয়ালের দিক থেকে তিনি হলেন ষষ্ঠ মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ষষ্ঠতম মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফকিহুল উম্মাহ বানিয়ে দিলেন, যে তিনি রায় দিবেন ইনসাফের সাথে, আদালতের সাথে, এমন জায়গায় তাকে বসিয়ে দিলেন।